নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কেকেআর দলে লাগতে পারে বড় ধাক্কা। কেকেআর দল যদি প্লে অফস খেলে তাহলে কেকেআর নাও পেতে পারে এই 5 মহাতারকা প্লেয়ারকে। তার মধ্যে অবশ্যই ফিল সল্ট, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, রহমানুল্লাহ গুরবাজ আর শেরফন রাদারফোর্ড। এই 5 প্লেয়ার আনঅ্যাভেলেবেল হতে পারে কেকেআর এর প্লে অফসে, কারণ টি20 বিশ্বকাপে কিন্তু জায়গা পেয়েছে এই 5 প্লেয়ার নিজেদের দেশের জন্য। এবং আমরা জানি টি20 বিশ্বকাপ শুরু হবে 2 জুন থেকে। ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে। তো 2 জুন যেহেতু খেলা এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচ আছে 2 জুন, অর্থাৎ বলতেই পারি আন্দ্রে রাসেল আর রাদারফোর্ড সবার প্রথমে কেকেআর দল ছাড়বে। ইংল্যান্ড তাদেরও খেলা আছে 4 জুন, অস্ট্রেলিয়া তাদের খেলা আছে 6 জুন, অর্থাৎ 22 তারিখের পর কিন্তু কোনো প্লেয়ার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ তাদের দেশ তাদেরকে কিন্তু 22 মের মধ্যে তাদের দেশে ফিরে আসতে বলেছে। তো কেকেআর তাদের হাতে আছে আর 3টে গ্রুপ স্টেজের ম্যাচ, এবং কেকেআর যদি পয়েন্টস টেবিলে 1 নম্বর অথবা 2 নম্বরে শেষ করে সেক্ষেত্রে কেকেআর এর কিন্তু প্রথম প্লে অফসের ম্যাচ থাকবে 21 মেতে। অর্থাৎ যদি কেকেআর 1 নম্বর অথবা 2 নম্বরে থাকতে পারে তাহলে কিন্তু 21 মে যেই খেলাটা আছে কেকেআর এর, সেই ম্যাচে কিন্তু এই সমস্ত প্লেয়ার কেকেআর এর জন্য অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে শুধু ফাইনালে যেটা আছে 26 মে, সেখানে কিন্তু এই প্লেয়ারদেরকে নাও পেতে পারে কেকেআর। তবে কেকেআর যদি ফাইনাল খেলে তাহলে স্পেশাল রিকোয়েস্টে এই সমস্ত প্লেয়ারকে ছাড়তেও পারে তাদের দল। তবে এইটুকুনি কনফার্ম, যদি কেকেআর 1 অথবা 2 নম্বরে থাকে পয়েন্টস টেবিলের, তাহলে কিন্তু 21 তারিখে কেকেআর প্রথম প্লে অফসের ম্যাচ এই সমস্ত প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে, এটা 100% কনফার্ম। অর্থাৎ কেকেআর এর জন্য কিন্তু একটু ভালো নিউজ আছে, তবে একটু খারাপ নিউজও আছে। তো এই বিষয়ে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের কিছু করার নেই। যতই চেষ্টা করুক গৌতম গম্ভীর কথা বলে বা অন্য কিছু করার, যেহেতু বিশ্বকাপ ছোটখাটো ম্যাচ নয়, বিশ্বকাপের মতো বড় ম্যাচ, তাই কেউই চাইবে না তাদের খেলোয়াড়রা যাতে ক্লান্ত থাকুক বা কোনোভাবে চোট লাগুক। তাই যদি কেকেআর ফাইনালে পৌঁছায় সেক্ষেত্রে যদি গম্ভীর রিকোয়েস্ট করে এবং তাদের দেশ যদি পারমিশন দেয় তাহলেই এই প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে, নয়তো কিন্তু এই সমস্ত প্লেয়ার ছাড়া ফাইনাল খেলতে হতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। তো আশা করি কেকেআর এর ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই। এইটা হচ্ছে কেন নিজের দেশে ফিরে গেল হঠাৎ করে রহমানুল্লাহ গুরবাজ। তো রহমানুল্লাহ গুরবাজ, বলে রাখি, তার কিন্তু মায়ের খুবই শরীর খারাপ, সেই কারণে গুরবাজ তিনি কেকেআর ক্যাম্পেইন থেকে ছুটি নিয়েছেন। এবং যতদূর জানা গেছে কেকেআর ক্যাম্পেইন কিন্তু রহমানুল্লাহ গুরবাজকে অনেক দিনের ছুটি দিয়েছে। এবং আজকে রহমানুল্লাহ গুরবাজ তিনি কিন্তু নিজেও টুইট করে জানিয়েছেন যে তার মায়ের শরীর খারাপের জন্য তিনি কেকেআর দল ছেড়ে তার ঘরে ফিরেছেন এবং তিনি খুবই তাড়াতাড়ি আবার কেকেআর দলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ গুরবাজ তিনি এই মুহূর্তে তাদের ঘরে ফিরেছেন, দেশে ফিরেছেন, কারণ তার মায়ের শরীর খারাপ, সেই কারণেই কিন্তু মায়ের পাশে থাকার জন্য কিন্তু গুরবাজ তিনি দেশে ফিরেছেন। তবে গুরবাজ তিনি কবে আবার কেকেআর দলে যুক্ত হবেন সেটা কিন্তু এখন কনফার্ম নয়। যবে গুরবাজের মা একটু সুস্থ হবে তারপরে কিন্তু গুরবাজ তিনি আবার কেকেআর দলে ফিরবে। সেটাতে 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে। তো বন্ধুরা, আজকের আপডেটে এতটাই বলার ছিল। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।